আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এসেছি এমন এক জায়গায় যেখানে গেম আর বাস্তবতা মিশে গেছে এক জাদুর দুনিয়ায়। সুপার নিনটেন্ডো ওয়ার্ল্ড, ইউনিভার্সাল স্টুডিও, লস অ্যাঞ্জেলেস। আমাদের ছোটবেলায় যেই মারিও গেম খেলতাম সেখানেও মারিও, লুইস, প্রিন্সেস পিচ, বাউজার, আজ সেই গেমটাই যেন আমার চোখের সামনে জীবন্ত হয়ে গেছে। আজ আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো, বাইরের সেই রঙিন দুনিয়া থেকে শুরু করে ভিতরের বাউজারের বিশাল ক্যাসেল পর্যন্ত, আর বলবো এমন অনেক তথ্য যা অনেকেই জানেন না। নিনটেন্ডো ওয়ার্ল্ডের প্রবেশ মুখেই যে ক্যাসেলটা আছে তা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন গেমের প্রথম লেভেলের দরজার মতো লাগে। বাইরের প্রতিটা রঙের মানে আছে, লাল, নীল, সবুজ, এগুলো মারিও গেমের 3টা মূল থিম রং, যেগুলো শক্তি, বুদ্ধি আর অ্যাডভেঞ্চারের প্রতীক। চারপাশে আছে ভাসমান ব্লক, চলমান কোয়েন, পাইপ আর মুভিং ক্যারেক্টার, এগুলো বাস্তব, কিন্তু নিনটেন্ডোর স্পেশাল প্রজেকশন টেকনোলজির মাধ্যমে এগুলো জীবন্ত মনে হয়। একটা মজার তথ্য দিয়ে রাখি, এই পুরো নিনটেন্ডো ওয়ার্ল্ড তৈরি করতে 7 বছরের বেশি সময় লেগেছে, আর এর ডিজাইন জাপানের ওসাকা পার্কের নিনটেন্ডো ওয়ার্ল্ডের থেকে অনুপ্রাণিত। আপনি দেখবেন এখানে দর্শকেরা পাওয়ার ব্যান্ড পরে ঘুরছে, ওটা একটা স্মার্ট ব্রেসলেট যেটা মোবাইল অ্যাপে কানেক্ট হয়। আপনি ব্লক হিট করলে কয়েন জমে আপনার প্রোফাইলে, আপনি অন্যদের সাথে স্কোর কম্পেয়ার করতে পারবেন। মানে গেম এখন সত্যিই বাস্তবে খেলা যায়। এখানকার সবচেয়ে কিউট বিষয় হলো আপনি চাইলে এখানে প্রিন্সেস পিচ, মারিও, লুইজি সবার সাথেই রিয়েল টাইমে ছবি তুলতে পারবেন। তারা কথা বলে, রিয়্যাক্ট করে, এমনকি আপনার নামও ডাকে। পুরোটা অ্যানিমেট্রিক্স ও মোশন সেন্সরের মাধ্যমে। এছাড়া পিটস ক্যাসেলের ভেতরের দরজাটা পার হতেই সামনে বিশাল এক লবি পড়ে, আর মাথার ওপর ঝুলে সেই বিখ্যাত পাওয়ার স্টার। দেয়ালের চারপাশে মুরাল পেন্টিং আছে, যেখানে দেখা যায় মারিও, লুইজি, ইয়োশি আর টোড কিভাবে রাজ্য বাঁচাতে যুদ্ধ করছে। আর ব্যাকগ্রাউন্ডে বাজছে গেমের সেই ক্লাসিক মিউজিক, যেটা শুনলেই মনে হয় আপনি নতুন এক লেভেল আনলক করেছেন। ক্যাসেলের ভিতরটা সত্যিই অবিশ্বাস্যভাবে ডিটেইলড। দেয়ালে ছোট ছোট স্ক্রিনে লাইভ অ্যানিমেশন চলছে, যেন গেমের ক্যারেক্টাররা পাশের ঘরে ঘুরে বেড়াচ্ছে। ছাদে ঝুলছে তারা, ব্লকগুলো টাচ করলে লাইট জ্বলে ওঠে আর গেমের সাউন্ড ইফেক্ট শোনা যায়। নিনটেন্ডোর ডিজাইনাররা এখানে একটা দারুণ জিনিস করেছে, তারা প্রতিটা ঘরের জন্য আলাদা আলাদা অ্যাম্বিয়েন্ট সাউন্ড বানিয়েছে। যেমন টোডের ঘরে ঢুকলে টোডের হাসি আর খুশির মিউজিক বাজবে, আর বাউজারের অংশে গেলে ভয়ানক সাউন্ড আর গা ছমছমে আলো জ্বলে উঠবে। এই পুরো ভেতরের ডিজাইনটা তৈরি করা হয়েছে অগমেন্টেড রিয়েলিটি ও মোশন প্রজেকশন টেকনোলজি দিয়ে, অর্থাৎ কিছু জিনিস বাস্তবে আছে, কিছু ভার্চুয়াল, কিন্তু চোখে দুটোই বাস্তব মনে হয়। এখানে একটা ছোট্ট গ্যালারি অংশও আছে, যেখানে নিনটেন্ডোর ইতিহাস দেখানো হয়। প্রথম 1985 সালে রিলিজ হওয়া সুপার মারিও ব্রোস থেকে শুরু করে সর্বশেষ নিনটেন্ডো সুইচ পর্যন্ত সব ভার্সনের পোস্টার, গেম, কনসোল আর ডিজাইন আর্টও দেখা যায়। এছাড়া ব্রাউজার ক্যাসেল আছে এখানে, যা বাইরে থেকে একেবারে রাজপ্রাসাদের মতো লাগে। বিশাল পাথরের তৈরি গেট, সামনে বাউজারের বিশাল মূর্তি আর দেয়ালে তার চিহ্ন। ভেতরে ঢুকতেই যেন একদম যুদ্ধের পরিবেশ। দেয়ালে বাউজারের প্ল্যান ম্যাপ ঝুলছে, কিভাবে সে মারিওকে হারাতে চায়। সামনে বিশাল ট্রফির শেলফ, যেখানে লেখা মাশরুম কাপ, এটা গেমে রেস জিতলে যেটা পাওয়া যেত ঠিক সেটা। নিনটেন্ডো ওয়ার্ল্ড শুধু একটা পার্ক না, এটা একটা অনুভূতি, যেই অনুভূতি আমাদের ছোটবেলার গেম, স্বপ্ন আর আনন্দের স্মৃতিগুলোকে আবার নতুনভাবে ফিরিয়ে আনে। যারা ইউনিভার্সাল স্টুডিওতে আসবেন তারা যদি এটা মিস করেন তাহলে সত্যিই অনেক কিছু মিস করবেন। মারিও যেমন বলতো লেটস গো, আমিও বলবো একবার এখানে এসো। তুমি
আপনি নিজেই বুঝবেন কেন এটা পৃথিবীর সবচেয়ে ম্যাজিক্যাল থিম পার্কগুলোর একটা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি নেক্সট ভিডিওতে আপনাদেরকে নতুন কিছু জিনিস দেখাবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Play.